মোহাম্মদের বাড়ি বালাগান সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রহমতের কুটিরকে ভালোবেসে রহমতের কুটিরের প্রেমে পড়ে রহমতের কুটিরের মায়ায় পড়ে আজকের মহিমান্বিত রাজনীতি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শামিল হওয়ার জন্য দিনের কর্মশেষে ওই ক্লান্তিগুলোকে পিছনে ফেলে আরাম আয়েশকে ভুলে গিয়ে ছুটে আসা আমার অতি আপন জনেরা, কাছের জনেরা, প্রিয়জনেরা এবং অতি সম্মানিতা ওই পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও বোনেরা, গ্রহণ করুন আমার পক্ষ থেকে আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এমন এক মহিমান্বিত সময়তে রহমতের কুটিরের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই জান্নাতি বাগানে, জান্নাতি আয়োজনে, জান্নাতি মিলনায়তনে আপনাকে আমাকে আসার বসার তৌফিক ও সুযোগ এনে দিলেন যে মহান মনি। এমনই রাতে এমনই সুযোগ পেয়ে সেই মহান মনিবের দরবারে আসুন শুরুতে আমরা শুকরিয়া আদায় করি হৃদয় খুলে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় শুকরিয়া আদায় করবো কার? আমাদের মালিককে, এই দুনিয়ার মালিক, যেই আসমানের নিচে আপনি আমি আশ্রয় নিয়েছি, এই আসমানের মালিক, যেই জমিন আপনাকে আমাকে প্রশ্রয় দিয়েছেন, এই জমিনের মালিক। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না? পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? সুন্দর মালিক সবচেয়ে সুন্দর করে কাকে বানিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, সমগ্র সৌন্দর্যকে সৃষ্টি করে মহান মালিক 100 ভাগে ভাগ করেছে। কত ভাগে? 100 ভাগে ভাগ করেছেন। সমস্ত সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ওই সৌন্দর্যগুলোকে 100 ভাগে ভাগ করেছেন। ওই 100 ভাগ থেকে মহান মনি 99 ভাগকে আলাদা করে তার কুদরতি হাতে রেখে দিলেন। তাহলে বাকি রইল কত ভাগ? 1 ভাগ। ওই 1 ভাগকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার
মাঝখানে একটি টুকরা করলেন, তাহলে কি দাঁড়ালো? অর্ধেক অর্ধেক। ওই এক ভাগের অর্ধেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা থেকে আপনি আমি সহ গোটা পৃথিবী সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করলেন। আর বাকি অর্ধেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ভেবে দেখুন, এক ভাগের অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর সৌন্দর্য, আর বাকি অর্ধেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তার বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। তাহলে ওই ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর। কিতাবে এসেছে ইউসুফ আলাইহিস সালামের জামানা যদি কোন পথ দিয়ে আল্লাহর পয়গম্বর হেঁটে যেতেন, ওই পথের ধারে ওই জামানার কোন মহিলা যদি ফল কাটতে বসতেন, ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ পড়ে যেতেই তার সৌন্দর্য দেখে ফল কাটার পরিবর্তে তারা নিজেদের হাতকে কেটে ফেলতেন। মা আয়েশা বলেন, ওই দুনিয়ার মানুষের শুনো, যেই জামানায় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই জামানার মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের নিজেদের হাতকে কেটে ফেলতো। আমি আল্লাহর কসম দিয়ে বলি, ওই জামানার মহিলারা যদি আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, পৃথিবীবাসী ফল কাটার পরিবর্তে তারা নিজেদের কলিজা কেটে ফেলতো। চিন্তা করে দেখো, ফল কাটার পরিবর্তে নিজেদের কলিজা কেটে ফেলতো যদি রাসূলের সৌন্দর্য দেখতো। এখন প্রশ্ন জাগে, রাসূল কত সুন্দর। আল্লাহর অন্যতম